একটা সুন্দর গ্রাম ছিল। সেখানে বসবাস করত দুই বোন। তাদের নাম ছিল আফিয়া ও মিনহা। তাদের একটি টিয়া পাখি ছিল, পিও। পিও সারাক্ষণ তাদের সাথে থাকত। আফিয়া ও মিনহা প্রতিদিন পিওকে ফল খাবার দিত, আর পিওর সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলতো। কথা বলা শেষ করে তারা তাদের ঘরের দিকে রওনা হলো। তারা ঘরের ভিতর চলে গেল। একদিন মিনহা ঘর থেকে রাস্তায় বের হলো। হঠাৎ এক শাকচুন্নি মিনহার দিকে ধেয়ে আসলো। মিনহা শাকচুন্নির দিকে তাকায় রইল। পিও উপর থেকে সবকিছু দেখতেছিল। তারপর শাকচুন্নি মিনহাকে তার মাথার উপরে তুলে তার রাজ্য দিকে নিয়ে চড়ে গেল। পিও তখন আফিয়াকে ডাকতে লাগলো, আফিয়া, আফিয়া, আফিয়া। আফিয়া ডাক শুনতে পেয়ে ঘর থেকে বাহিরে বের হলো। হাঁটতে হাঁটতে রাস্তার দিকে আসলো। পিও তখন গাছের ডাল থেকে উঠতে উঠতে আফিয়া দিকে এলো। কি হয়েছে পিও? এত ডাকাডাকি করতেছিস কেন? এইমাত্র ঘুমিয়েছিলাম। তোর ডাক শুনে আমার ঘুম ভেঙে গেল। সর্বনাশ, সর্বনাশ হয়েছে আফিয়া। শাকচুন্নি তোমার আদরের ছোট বোন মিনহাকে কাঁধে করে নিয়ে চলে গেছে। আমি গাছের উপর থেকে সব দেখেছি। এবার চলো আমরা তার পিছু যাই। আফিয়া আর পিও শাকচুন্নির উদ্দেশ্যে রাজ্যের দিকে ছুটতে লাগলো। কবরস্থানের ভিতর দিয়ে ভয়ানক এক জায়গা। তারা দৌড় দিয়ে পালাতে লাগলো। কি ভয়ঙ্কর জায়গা বাবারে! গা ছমছম করতেছিল। না রে পিও, ভয়ঙ্কর জায়গা। আমরা পার হলাম। এই তো আমরা চলে এসেছি। এ শয়তান ভূত, আমি তোমাকে ছাড়বো না। আমার আদরের বোনকে কোথায় নিয়ে গেছে? শাকচুন্নি, জলদি বল, তা না হলে আমি তোর প্রাণ নিয়ে নেব। অতঃপর আফিয়া শাকচুন্নির পাহারাদারকে মেরে শাকচুন্নির ঘরে প্রবেশ করল। ওই শাকচুন্নি, তুমি আমার বোনকে ধরে এনে অনেক কষ্ট দিয়েছো। আমি তোমাকে প্রাণে বেঁচে থাকতে দেব না। তুই মরবি আমার হাতে। তোকে মেরে তোকে খাবো। আমি তোমাকে বেঁচে থাকতে দিব না শাকচুন্নি। অতঃপর আফিয়া তার নিজের জীবন বাজি রেখে শেষ পর্যন্ত শাকচুন্নিকে বিনাশ করে তার বোন মিনহাকে মুক্তি করে। মিনহা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? মিনহা, তোমাকে পেয়ে আমি অনেক খুশি। এভাবে তার বোনকে বাঁচিয়ে শাকচুন্নিকে বিনাশ করে। আবারও নিজ গ্রামে ফিরে আসে, আগের মতো জীবনযাপন করে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও লাইক করবেন। এরকম ভিডিও পেতে সাবস্ক্রিপশন করুন।